নমস্কার, বাংলা কাহিনী কথা চ্যানেলে আমি প্রীতি আমাদের সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের অলৌকিক পর্বে আমাদের বন্ধুদের জন্য আছে আবুল বাশারের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প ভূতের চিরুনি। এটি দ্বিতীয় পর্ব। ভয়ে মামা ঢক ঢক করে গ্লাসের শরবত খেয়ে ফেললেন, যদিও আবির মামা ভূত ঠিক বিশ্বাস করলে না। তার ধারণা মনের কোনো ধরনের বিকার হলে ওই পদার্থ দেখা গেলেও যেতে পারে, সুস্থ মানুষ ভূত দেখে না। তবু তার ভয়ই করছিল। কুঠির দালানগুলো এমনিতেই পোড়ো, পুলিশ ধরা খসা, লাল ছোট ছোট ইটের দাঁত বের করা থামগুলো নোনায় খাওয়া, একেবারে গড় মনে হয় না। সিলিং অনেক উঁচু, পুরনো শাল কাঠের তীর বর্গা অনেক স্থানে ক্ষয়ে হড়কে খসে যেতে বসেছে। কিছু স্থলে ছাদ পড়ে গিয়েছে। বুনো পায়রা, পেঁচা, বাদুড় নানা জায়গায় বাসা গেড়েছে। মাঝে মাঝে বিদ্যুটে চিৎকার করে উঠছে। এখানে দাঁড়া সাপ ঘুরে বেড়ায়। শরবত খাওয়া শেষ হলে খালি গেলাস টিপয়ে রেখে দিয়ে খুড়ো বললেন, এটা খেলে তো এবার তোমার গায়ে সামান্য তাপ বাড়বে, মাথাটা ঝিমোবে। আমি মন্ত্র পড়ে দিয়েছি, খালি কটকা, হাওয়ায় শটকা মন্তর। হিব্রু ডিব্রু গুরুম খাচিম, মিস্ত্রির গন্ধ পাও? আগে কিছু কিঞ্চিত পাই। পটপটিতম পর্চা, 5 কিসিতম খরচা, রং আর তুলি, এসো। আগে কোথা? পটের সামনে। আবির মামাকে হাত ধরে একটি ভাঙা গুহার মতো জায়গায় টেনে আনলেন দিনু শিকদার। গুহার মুখে আসলে ঘরের দেওয়াল খসে গিয়ে গুহাপথ দেখায়। তার মুখে কালো পর্দা ঝুলছে, তারই গায়ে আঁকা সাদা রঙের নরকঙ্কালের ভয়ঙ্কর ছবি। দেখে রক্ত বন্ধ হয়ে আসতে চায়। এর নাম দুম্বা পীর। ভূতের এরকম লেজ দেখেছ কখনো? উল্কা আকাশে ছিটিয়ে গেলে যেরকম ঝরা আগুনের স্রোত হয়, ঝাঁটার মতো, দুম্বার সেরকম লেজ ছিল। ওইটি ঘুরিয়ে ঘুরিয়ে উনি জিন তাড়াতেন, ভূতের চাল চলন সিধে করতে। মিশরের লাল দরিয়ার তীরে তাঁর ছিল বাবার নৌকো গড়ার ব্যবসা। ব্যবসায় তার মন ছিল না। তো কি সব বলছেন আপনি খুড়ো? এখানে সেই পীর থাকতেন? হ্যাঁ, এ ছিল সাহেবদের হাওয়াখানা। ওই পীরকে উনি আশ্রয় দেন। এখন আমি এখানে পীরের খিদমত করি, মানে সেবা করি। এই পটের নকশা তাঁরই শিক্ষা। তার হাতে ছিল একটা লাঠি, জাদু লাঠি বলা যায়। এই গোটা চাকলা ছিল আমার ঠাকুরদার বাবার 3 পুরুষ আগের জমি জিরাত। সাহেবেরা কেড়ে নিয়ে কুঠি বসায়। ঠাকুরদার পূর্বপুরুষরা এখনো আছেন। কঙ্কাল সরোবরের ধারে একটা মহল আছে, সেখানে। কিভাবে আছেন তারা? কঙ্কাল হয়ে ঝুলছেন। পীরের লাঠিটা তাও আছে। ময়ূর মহল যখন তৈরি হচ্ছে, বাদশাহ একটা ঢিপির ওপর দাঁড়িয়ে লাঠিটা পিছনে ঠেকনা করে বর দিয়ে দাঁড়াতেন। রাত দিন যতক্ষণ কাজ চলত উনি দাঁড়িয়ে থাকতেন। দুম্বা বীরের পূর্বপুরুষরা মিস্ত্রি ছিল। তারা কাজ করতে করতে মুখ তুলে বাদশাকে যে একবার ছেয়ে দেখবে তাতেও ভয়।
এতই কড়া বাদশা ছিলেন সুলেমান। তারপর একদিন বাদশাহ কাজের তদারকি করতে করতে লাঠিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতেই মারা গেলেন। কেউ জানতেও পারল না। তখন বাদশার পোষা জিনেরা বাদশাকে ওইভাবেই খাড়া করে রেখে দিল। লোকেরা বাদশা রয়েছেন দেখে হাত চালিয়ে রাত দিন কাজ করে মহলটা বানিয়ে ফেলল। দুম্বার বাবা হেডমিস্ত্রি। কাজ শেষে বাদশার সামনে এসে সাষ্টাঙ্গে প্রণাম দিলে। মিস্ত্রি হাতের সামান্য ধাক্কা লেগে গেল বাদশার পায়ে। বাদশাহ উল্টে পড়ে গেলেন। তখন দুম্বার বাবা বুঝলেন তারাও কেউ বেঁচে নেই, তারা সব ভূত হয়ে গেছে। আবির মা বললেন, আমার নেশা হয়েছে খুড়ো, জ্বর জ্বর লাগছে, কীটনের শব্দ পাচ্ছি। বাচ্চার লাঠিটা তাহলে দুম্বার বাপ? হ্যাঁ গো, ওই লাঠি হাতে করে দুম্বা তখন মরুভূমির বুকে বিবাকী হয়ে বীরত্বের জন্য বের হয়ে চলে আসেন। জিন সিদ্ধ লাঠি। নীল সাহেব ভেবেছিল তারাও ওইভাবে চাষিদের ওপর তদারকি করবে, মরে গিয়েও পাহারা দেবে। সেই জন্য কঙ্কাল লোটকে রেখে গেছে। ধীরে ধীরে স্বপ্নাচ্ছন্নের মতো হয়ে পড়েন মামা আবিরলাল। কঙ্কাল সরোবরের পাড়ে এসে দাঁড়ালেন মামা আর দিনু খুড়ো। এক আশ্চর্য দুর্বোধ্য ভাষায় গান গাইতে লাগলেন দিনু শিকদার। সরোবরে অনেক রকমের ফুল ফুটেছে, নানা রং তার। সাদা ফুলগুলো হীরের মতো জ্বলছে। হঠাৎ জল তোলপাড় করে ভেসে উঠল কয়েকটি কঙ্কাল। তারপর তারা জলের ওপর অনেকখানি খাড়া হয়ে উঠে নাচতে শুরু করল। নাচে কারা খুড়ো? কই, কারা নাচে বাবা? আমি যে দেখতে পাচ্ছি। নেশা হয়েছে আবির, খুয়াবে দুম্বা পাচক খেয়েছ, হাতে নাতে ফল পাচ্ছ। ভূত তো কেউ বিশ্বাস করে না, প্যাঁচে পড়লে করে। আর কি দেখো হে, কত কি যে দেখতে পাচ্ছিলেন মামা। ভূতের পট বারবার চোখের সামনে ভেসে ভেসে উঠছিল। একটা রাজভূতের নাম ভারতভূষণটি জননাথন, আর একটা উপজাতি ধরনের ভূতের নাম কিমাশ্চর্য পারস্যের চাকমা। ছোট রাজ্যের নাম কিমাগড়। সে কিমাগড়ের ভূতের জমিদার গরুড়ানন্দ পটপটেশ্বর। তার বংশতালিকায় নিম্নস্থানে রয়েছে মির্জা আইকম বায়কম খতিবুদ্দিন গাড়োয়াল। সত্যি কি বিচিত্র এই কুঠিয়ালি ভূতের দেশ। একটা দেবতার কাছের দিকে মামার চোখ চলে যায় সহসা। সরোবরের নাচ থেমে গেছে ততক্ষণ। আশ্চর্য, পূর্ণিমায় মৃতেরা কি এইভাবে জেগে ওঠে? দেবতারের মাথার উপর গোল চাঁদ ফটফট করে হেসেই আগুল। গাছের নিচে ঘাসের জমিতে অত্যন্ত ফর্সা একটি মেয়ে বসে দাঁত দিয়ে ঘাস কাটছে। অপূর্ব তার রূপ। ও কারো দিকে চাইছে না, আকাশ পানে চেয়ে আছে। ওর চোখ দিয়ে গলে পড়ছে নিঃশব্দ কান্নার জল। কেন কাঁদছে ওই সুন্দরী? ওখানেই বা ওইভাবে বসে আছে কেন? ও কি পরী? ও কি মানুষ নয়? ওর ডানা কোথায়? ও কি কার জন্য প্রতীক্ষা করছে? তবে কি সেও কোনো রাজকন্যা? খুড়ো আবির মামার একটা হাত চেপে ধরে ছড়া কাটলেন। দোল দোল দুলুনি, ভূতের মাথায় চিরুনি।
অবাক হয়ে আবির মামা দেখলেন মেয়েটির মাথার চুলে একখানা চিরুনি গোজা। মামা এইভাবে বলেছিলেন আমাদের, ওর মনে হয়েছিল এমন সুন্দর মেয়ে কি কখনো ভূত হয়। খুব সাহস করে দেওদার তলায় এগিয়ে গিয়ে মামা দেখলেন কোনো মেয়ে নয়, ছায়া মেশানো খানিকটা জ্যোৎস্না, আর কিছু নেই। মামা এবার যথেষ্ট ভয় পেয়ে গেলেন। জ্যোৎস্না তাহলে নিজেই কখনো কখনো সুন্দরী মেয়ে সেজে বসে থাকে, পরী হয়, যদিও মাথায় গোঁজা থাকে ভূতের চিরুনি।